আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর বললেন, হে উম্মত আমার, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সবার আগে নামাজের হিসাবটা নেবেন। ঠিক না বেঠিক? কাজে আমরা নামাজ পড়া লাগে না। ও হুজুর, আসরের আজান হইল, নামাজ পড়লাম, আমার কি তাইছে গেছে, মেলায় ফুচকা খাইলাম, চা খাইলাম, ডাইলের বড়া খাইলাম, গুড়াইলাম, চক্কর দিলাম, আমার তো কোনো ক্ষতি হইল না। ও হুজুর, মাগরিব পড়তাম না, আমি চক্কর দিলাম, আমার তো কোনো ক্ষতি হইতো না। ও হুজুর, ইয়াসার নামাজ পড়তাম না, কোনো সমস্যা না। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, মাগরিব পড়লা না, আমি আল্লাহর গজবে ধরে নাই। এসা পড়লা না, আমি আল্লাহর গজব আসে নাই। ফজর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে নাই। জোহর পড়লা না, আমি আল্লাহর গজব তোরা ধ্বংস করে। জানোস তুই কি কারণে? কারণ বান্দা, আমি তোরে নিজের হাত দিয়ে বানাইলাম, আর তোর প্রতি আমি আল্লাহর মায়া এবং দয়া তোর বাবা মার চাইতে বেশি। ঠিক কিনা? এজন্য আল্লাহ মারে না, নাইলে গাঁটটা দুইটা জমিনের ভিতরে ঢুকাই দেওয়ার ক্ষমতা আছে। কথা হয় না? আজান হয়েছে, তুমি ল্যাংটায় নাচ দেখো, আল্লাহ ইচ্ছা হলে গোর সহ জমিনের ভিতরে ডাবাই দিতে পারে না। কথা হয় না ভাই? পারে কি পারে না? এখানে ওয়াজ হইতাছে, আরে মেলা ব্যবসা, ব্যবসায়ী ব্যবসা করতেছেন, বুঝা গেল তার দুনিয়াটাই আসল। আল্লাহ ইচ্ছা হলে কারণের মতো জমিনটার হাকল দেওয়ার সঙ্গে ব্যবসায়ী সহ বাচ্চা কাচ্চা যা আছে সব কিছু জমিনের মধ্যে ডাবাই দিতে পারেনি। কিন্তু আল্লাহ হয় বান্দা, না রে, আমি তুই বানাইছি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বান্দা রে, আমি তো তোরে বানাইছি, আমার মায়া আছে না, তোর মার মায়া কতটুকু বেটা? হ্যাঁ, আমি আল্লাহর মায়া হলো ৯৯ ভাগ, আর তোর বাবা মার ভিতরে দিছি ১ ভাগ। সুবহানাল্লাহ নাই? হ্যাঁ, আল্লাহর মায়া আছে না নাই? আর আজকে আমরা কি করি? নামাজ নাই, কিচ্ছু নাই। ওয়াজ কেন দিতে আসুন তারা? নামাজি যেন নামাজি হয়, সুদকুর যেন আরো বেশি করে সুদ খাওয়া শিখে না। হ্যাঁ, না সুদ সারে। এক কথায় মানুষ যেন ইমানওয়ালা হয়, আমলওয়ালা হয়। সুবহানাল্লাহ জোরে হয়। আমার ভাইয়েরা, লোকমান সন্তানকে এবার ওসিয়ত করে ৫ নাম্বার জোরে বলেন, কয় নাম্বার? এ সন্তান, ভালো করে শুনবা, এই জমিনে তুমি চলবা নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে চলবা। সুবহানাল্লাহ। আর আমরা একটু টেকা হইলে অহংকারের ঠেলায় জমিনে সাইকে দেখাইতে যাই। কথা জোরে হয় না? অহংকারের টেলায় গড়ে সারি দেখাই তুই যাই। আছে না নাই? এই অহংকার হলো আল্লাহর চাদর। যে বান্দা আল্লাহর চাদর এটা নাড়ানি করে, তাই জান্নাতে যাইব। হ্যাঁ, মরার ঘরে দেখ টাকরা মাইরা ফেরেশতা, ও মি রাস্তা আছে, দাও মি যা, জাহান্নাম। কোন রাস্তা? ৬ নাম্বার লোকমানের উপদেশ হলো, ও সন্তান, দুনিয়াতে তুমি আইলা খালি তুমি টেকাওয়ালা থাকবা, কোনো কথা নাই। সব সময় তোমার আল্লাহ সুখী করবা, এটা কোনো কথা নাই। সব সময় কিছু কিছু সময় এমন আসতে পারে, বিপদ আসতে পারে, এই বিপদের সময় সবর করবা কার উপরে? কথা জোরে হয় না? কার উপরে? সবর করতে হবে। সবর ও একটা সবর আলা তোয়া, এই সবর করাও একটা আল্লাহর ওলির আলামত। সুবহানাল্লাহ জোরে হয়। সবর করা কের আলামত? আল্লাহর ওলিদের আলামত। আর আমরা আজকে বেসবর নাই, সবর নাই। বিয়ার বলে গেলে ওই ১,০০০ টাকা দিছি বা খেমনা সাথে কম খাইতাম, কম চাই। এই জরি না, দুপুরে আইসি না, রাত্রে রান্দিস না, একবারে রাত্রে আর দুপুরে লোড ভরে লইম। কথা হয় না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। ৭ নাম্বার, ও সন্তান, তোমাকে যদি আল্লাহ টাকা পয়সা দেয়, তুমি হাত করার মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক নামি দামি মানুষ যদি আল্লাহ তোমার বানায়, গরিব মানুষের কাছ থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না। এক কথায় মানুষ বিপদ আপদে যখন তোমার কাছে আসবে, মানুষের দিক থেকে মুখ ফিরাইয়া নিও না, কারণ এটা একটা কলঙ্ক। কলঙ্ক। কথা হইন ঠিক না বেঠিক? হ্যাঁ, কিছু কিছু দুনিয়া আসেন আমরা এলাকার, আসসালাম চাচা ১০০ টাকা দেন, দেবানো সাইতুন মুখ। কথা হয় না? কুরবানির সময় আইতাছে, বাড়ির গেট এটা বানাইছে, এটা জাহান্নামের গেট। মানুষ ঢুকতে পারে না। মিয়া, তোমার কাছে সাহায্য চাওয়ার লাগে, গেটের ৩-২০ হাত দূর গেট এটা লাগাই তোরা আসছো। ও বাহির থেকে ডাকতে রাখতে গরিব মানুষ, ছোট্ট ছেলে, চাচা চাচা চাচি, দুইটা গুছতে দেও, তোর ১৪ কিছু শুনবো। ৫ হাত দূর গেট, এটা জাহান্নামের গেট দিছে তুমি।
কোরবানির সময় কোরবানিটা দিছো নাম ভরে লিছো আর গুস্ত সব ফ্রিজ মধ্যে বইরা রাখিয়া গেট তালা মারা দিছো আরো বিশাল দূর গেট মানুষের ছোট বাচ্চা ডাকতেছে সাসা সাসা 2 টুকরা গুস্ত দেওয়া 2 টুকরা গুস্ত দেওয়া হে হুনেনি শয়তান না হয় গেটে লাগাই তো শয়তান হল মারছি আর আইতো তুমি তোমার খাইলাও আল্লাহ এখন তুই খাইতেছ মোরার পরে দে বাদামের সুরে খালি রক্ত আর ফুস খাইবি কতক্ষণ ঠিক না বেঠে গেট আসেনি বিশাল দূর হ্যাঁ এজন মেসাব গেল ডাক্তার মেসাবার খানি পড়ছে 34 হিসাবে বাড়ি গেট লাগাই তো আছে রাতের সময় সারা নামাজ পড়িয়া মেসাবার ডাক্তার দে ও সাসা কলিং বেলে টিবা দিতে ও হুটা দই না মেসাব আল্লাহ ফেটা তায়ার আল্লাহ এত দূর গেট দেওয়া লাগে শিক্ষা নিয়ে 8 নাম্বার লোকমান বলতেছেন অহংকার করবা না পৃথিবীতে অনেক অহংকারী আসছিল তারা তো আসেনি কথা কই না কেন আপনারা ও সাসা হল অহংকারী পৃথিবীতে অনেক আসিল ফেরাউন হামান সাদ্দাত কারুন আসেনি তারা এবারে আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তারা আসেনি দুনিয়ায় না অহংকার করবেন তো জাহান্নামে জ্বলবেন ঠিক না বেটি কত জন ঠিক না বেটি 9 নাম্বার লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন যখন তুমি জমিনে চলবাই বিনয়ের সাথে চলবা সুবহানাল্লাহ বলতে না কের সাথে চলবাই বিনয়ের সাথে আজকে আমরা চলাফেরা দেখলো বুঝা যায় বাবা রে বাবা লাট সাহেবের ছেলে কিছু কিছু ছেলেও আছে দেখবেন যখন লন্ডন যাই মোটামুটি তখন আগে কিন্তু ফুল প্যান্ট এখন কিন্তু হাফ প্যান্ট কথা হয় না হাফ প্যান্ট ভিন্দে হাতও দেখা যায় সোনার শিকল লাগায় আর বাড়ির আইসে তো লন্ডনী সাপ এখন তার সম্পূর্ণ আগে হাল বাইতো আর আগে নদীর মধ্যে গিয়ে মাছ মারতো আর হাল বাইতো আর আগে দেখা যায় সবজি বেচতো চা বেচতো আর এখন কোনো হমালা লন্ডন হারাই দিছুন এখন দেখা যায় গেরাম হয় তার চলাফেরার গেট আপ টুপি একটা লাগায় চশমাটা লাগায় আর হাফ প্যান্ট ভিন্দান আছে না নাই 5-7 বাইরিয়া গোলাপি ভরা দরকার আমরা নিজের চোখে দেখি বিদেশ থেকে আইলে হাফ প্যান্ট কিনবে টেকার গেরি না কথা হয় না এটা টেকার গেরি না তুমি বিদেশ থেকে আইলে এখন হাফ প্যান্ট কিনতে লাগবো না বেহায়া গুনাহের বাবার সামনে শর্ট প্যান্ট কিনবে নাউজুবিল্লাহি মিন যালিক বাবার সামনে শর্ট প্যান্ট কিনবে এই আস্তে একটা বেল আছে কথা জোরে ঠিক না বেঠিক তার লজ্জা শরম আছে এটা টেকার গেরানে তারে ভরা টেকার গেরানে কত জোরে হয় না এটা টেকার গেরানে হাফ প্যান্ট ভিন্দে হচ্ছে নি বাপে কি হইছে বাপ তো একটা বেলা যা 10 নাম্বার সন্তানকে বাবায় উপদেশ দিতেছে কাছে বসাইয়া না দূর রাখিয়া কত জোরে হয় আজকে আপনারা দিবানি বাচ্চারে উপদেশ সামনে লাইলাতুল নিসফিন শাবান শওবরাত এটা শাবান মাস আর রমজান মাস সারা বছর নর্তকী নাচ দিয়া সৎ মোবাইলটা আব্বার কাছে দিলা আর এটাতে কিছু না আর বাইনে কইতা না হুজুর কেমনে কইতাম হুজুর আল্লাহ মোবাইল দিলেই তো নেই হ্যাঁ উপদেশ দিবেন কাছে বসাইবেন মাথা হাতাইবেন খানা খাওয়াইবেন বলবেন আব্বা আমি তো তোমার বাবা সাবধান তোমার চলাফেরার কারণে যেন গ্রামে আমার সম্মানহানি না হয় গ্রামের মানুষ যেন আমাকে সম্মান দেয় এখন যেন সম্মান দেয় আমাকে যেন লজ্জা না দেয় ছেলের এরকম কইলে কোনো ছেলে কিছু হইব কিন্তু আমরা বাবা জানা নেই চৌকে গরম লাঠি একটা লইয়া হয় আর এমনি যাইছ না এইরকম না মারবেন কেন সন্তান বড় হইছে না মারা নিষেধ সন্তানকে কাছে বসাইবেন পিঠে হাত বুলাইবেন মাথায় হাত বুলাইবেন গালে হাত বুলাইবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে করে নরম ভাষায় বলবেন সুবহানাল্লাহ লোকমান বলতেছেন যে আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে মানুষের সঙ্গে এমন ভাষায় কথা বলবা কর্কশ ভাষায় কথা কইছ না রে ভূত মানুষের দূর এটা আস্তাটা হাঁটাস কথা জোরে হয় না আসে না নাই আমরা মাঝে মধ্যে যাই কি ওইদিকে গেছি রাজশাহী থেকে আওয়ার সময় বাইতুল মুকাররম আইছি কই কিছু ভাঞ্জের কাপড় নাকি কিনা সিলেট তো অনেক দাম দেখা যায় কোন কিছু ভাঞ্জের কাপড় আটা ইরা মন কাটা কয় দাম দেখে নি করে ছাই তুই দাও কি আমি কই তোর কাপড় আর দরতাম হই না যিনি হন থেকে তার যে সাথে এই লাগাইলে ভাই হুজুরে হাতাইতেছে কাপড় তুই এবার ই কথা হরদ হরটা কি হ্যাঁ তুই এরকম ব্যবহার করলে কাস্টমার আইবই কেন আমি বললাম ভাই যে হতা এখন বলছে আমার তৌফিক নাই লাগে হাতানি বাদ দিলেছি কারণ সাথে সাথে জবাব না দিলে শিক্ষা হয় না
বুঝতে পারছেন? কিছু কিছু ব্যবসায়ী আছে কর্কশ ভাষা, দাম 5 টাকার জিনিস কয় 150 টাকা। তুমি এটা দেখতাছো 5 টাকার জিনিস 150 টাকা কইছে, তুমি কইলা 60 টাকা। হ্যাঁ কিনা লাগাইছি 8 টাকা হয়নি। তারা কি দাফাই দা বলছে তোর বিবেক আছে কি 5 টাকার জিনিস 150 টাকা হইলে? তুই তো বিবেকের রাখা দামটা কইতাছি। তখন হ্যাঁ শালীনতা বজায় রেখে কথা কইতো। হ্যাঁ এখন হ্যাঁ কইছে তার চুপ উঠে গেছে কিনা লাগাইছে নাহলে গুড়ানি লাগাইছে হয়নি রকম জোয়াকেলা লাগি যায়। আছে না ব্যবসায়ী রকম, আবার তারা ব্যাগের মধ্যে লিখে দেয় সততাই ব্যবসার মূলধন। এটা সততা নেই, এটা হাটাসগিরি। ওই রকম এটা সততা। সততা কারে হয়? ব্যবসায় আপনি বসছেন, আপনি 10 টাকা বলছেন, হ্যাঁ 1 টাকা হইব, কোনো সমস্যা না, রাগ করতে পারবেন না। বলবেন ভাই আচ্ছা আপনার দাম বলছেন, আপনার চাহিদা, তবে আমি এত টাকা সারা বিক্রি করতে পারবো না। রাগ করা দরকার আছে নি? এই কথা কেন হইতে 8 টাকা আমি তো আইসি 8 ভালো লাগে।